আমাদের সকলের প্রিয়, সকলের আদর্শ যুবনায়ক স্বামী বিবেকানন্দের কিছু বাণী। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্যে দিয়ে। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে, সেই বুদ্ধিমান। এই বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হলো নিজের অন্তরের প্রকৃতি। নিজেকে চেনো, নিজের প্রতি বিশ্বাস রাখো। শক্তি হলো জীবন, দুর্বলতা হলো মৃত্যু, সম্প্রসারণ হলো জীবন, সংকোচন হলো মৃত্যু, প্রেম হলো জীবন, ঘৃণা হলো মৃত্যু। দিনের অন্তত একবার নিজের সঙ্গে কথা বলো, না হলে তুমি এই পৃথিবীর একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হারাবে। যদি গোটা একটা দিনে তুমি একটাও সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে যে তুমি ভুল পথে চলেছ। মন ও মস্তিষ্কের মধ্যে ঝামেলা হলে সব সময় নিজের মনকে অনুসরণ করো। যখন নেতৃত্ব দিচ্ছ, তখন সবার সেবা করো, স্বার্থ শূন্য হও, নিজের মনে অসীম ধৈর্য রাখো, তাহলেই সাফল্য তোমার কাছে ধরা দেবে। নিজের ভেতর থেকে জাগ্রত হও। অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না, অন্য কেউ তোমাকে ধর্মের পথে চালাতে পারবে না, অন্য কেউ নয়, তোমার আত্মাই তোমার শিক্ষক। কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না। ধীরে ধীরে আগে শুরু করুন। আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে একটি প্রসার করুন। একটি সময় একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। যখন আমাদের মধ্যে অহংকারকে না, তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো, শিখতে থাকো। যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে গড়ে তোলে, যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে, সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন।